আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দল গুছাতে শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দল। তার প্রেক্ষিতে রাজনৈতিক দলগুলো সভা সমাবেশ শুরু করেছে। ধারণা করা হচ্ছে এ বছর শেষ বা সামনের বছর শুরুর দিকে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠিক কতগুলো আসনে নির্বাচন করবে বা এককভাবে করবে কিনা তা নিশ্চিত করা যায়নি। ধারণা করা হচ্ছে ৩০০টি আসনে নির্বাচন করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এবার আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর আসনে প্রার্থী চূড়ান্ত করেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পিরোজপুর জেলার ৩টি সংসদীয় আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ৩টি আসনের প্রার্থীরা হলেন পিরোজপুর ১, পিরোজপুর সদর, ইন্দুরকানী ও নাজিরপুর আসন থেকে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ছোট ছেলে আলহাজ মাসুদ সাঈদী, পিরোজপুর ২, নেসারাবাদ, কাউলখানী এবং ভান্ডারিয়ার থেকে মনোনীত হয়েছেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বড় ছেলে আলহাজ শামীম সাঈদী। পিরোজপুর ৩ মঠবাড়িয়া আসনে মনোনীত হয়েছে সংগঠনটির মঠবাড়িয়া উপজেলার আমির অধ্যাপক শরীফ আব্দুল জলিল। উল্লেখ্য, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বাংলাদেশের রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিয়াবে আমির ছিলেন। তিনি ১৯৯৬ সালের সাধারণ নির্বাচনে জয়ী হয়ে প্রথমবার এবং ২০০১ সালের সাধারণ নির্বাচনে জয়ী হয়ে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ সদস্য নির্বাচিত হন। গত বুধবার ৫ ফেব্রুয়ারি বিকেলে পিরোজপুরের ভান্ডারিয়া ইসলামী ফাউন্ডেশনের হলরুমে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হুসাইন হেলাল। সভায় সভাপতিত্ব করেন জেলা তালিমুল বিভাগের সাধারণ সম্পাদক ও ভান্ডারিয়া উপজেলা আমির মাওলানা আমির হোসেন। দলীয় সূত্রে জানা যায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশব্যাপী সাংগঠনিক তৎপরতা শুরু করেছে জামায়াতে ইসলামী। নির্বাচনী প্রস্তুতির ধারাবাহিকতা কার্যক্রমের মাধ্যমে মৌলভীবাজার জেলার ৪টি সংসদীয় আসনেও দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হয়।